নমস্কার বন্ধুরা, নিতাজ ডেলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, সেটা হচ্ছে তেলকই রেসিপি। তো চলুন কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কড়াইটা গরম হয়ে যেতে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবং তার আগে কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। তো ভালো করে মাছগুলো ভেজে নেবো। আর এইভাবে 4টে মাছ ভেজে নেওয়া হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর তারপরে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। এই রান্নাটা যেহেতু তেল কই, তাই তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। খুব সিম্পলভাবে সাদামাটাভাবেই রান্নাটা হচ্ছে। আর আমি এতে বেশি কোনো মশলাই ব্যবহার করছি না। এর মধ্যে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে কেটে টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়েছিলাম। তার সঙ্গে একটা মাঝারি সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ওইটা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে লঙ্কাটা ভাজা হয়ে যেতে এবার ওই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুব একটা মশলা দেওয়া হচ্ছে না বলে যে স্বাদে খুব বাজে হবে সেরকম কিছু না, স্বাদে কিন্তু বেশ ভালোই হয়। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ রান্নাটা একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে। আর দেখলে তো অবশ্যই যে জিনিসটা দেখতে ভালো হয় সেটা খেতেও ভালো লাগে কি। তো ভালো করে এবার কষিয়ে নেওয়ার পালা। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবং ভালো করে কষানোর পর যখন একটুখানি তেল ছেড়ে আসবে তার সেই মোমেন্টে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা মাস্ট দিতেই হবে, কারণ এর মধ্যে যেহেতু টমেটো দেওয়া হয়েছে, টমেটোর একটা টক ভাব থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতেই লাগে। আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা তো যেরম পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী দিতে হবে। তবে তেলকই রান্নায় বেশি ঝোল ভালো লাগে না, একটুখানি বেশ গ্রেভি টাইপের থাকলে গামাখা গামাখা, তাহলেই খেতে বেশি ভালো লাগে। তো ভালো করে একদম মশলাটা কষিয়ে শুকনো শুকনো করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। আবারও বলছি, যে যেরকম পরিমাণে ঝোলটা খাবেন রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন, কারণ মাছটা একটু ফুটতে দিতে হবে। কারণ এমনিতেই কই মাছটা হচ্ছে একটুখানি শক্তপোক্ত মাছ, এরম নয় যে বেশি ফোটানো যাবে না। আর মাছটা যত বেশি ফোটানো যাবে ততই কিন্তু ওর মধ্যে মশলাগুলো মিশে গিয়ে আর আবার ঝোলের মধ্যে সেই মাছের স্বাদটা মিশে গিয়ে ধুয়ে মিশে খুব ভালো লাগবে। আর একটুখানি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলে তার টেস্টটা আরও ভালো হয়। তো ভালো করে যেই মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তারপরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবং বেশি হালকা ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে এই মাছটাকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ফুটিয়ে নেবো। ওই যে বললাম, যাতে পুরো তরকারিটা একদম ভালো স্বাদের হয়ে ওঠে, সেই কারণে দুটোকেই ভালো করে ফোটাতে হবে। আর মাছটা যেহেতু একটু শক্তপোক্ত মাছ, বেশিক্ষণ ধরে ফোটালে এর মধ্যে মাছটা একটু হলেও নরম হবে আর তার মধ্যে এই সমস্ত মশলার যে স্বাদটা সেটা ঢুকে যাবে। তো মাছটাও খেতে ভালো লাগবে, ঝোলটাও খেতে ভালো লাগবে। তো এইভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমার কিন্তু তেলকই রেডি হয়ে গেছে। এই যে এরমভাবেই আমি রেখেছি, খুব ঝোল রাখিনি, আর তেলটা ভেসে উঠেছে, বেশ দেখতে সুন্দর লাগছে। তো চলুন, এই তেলকই কিন্তু গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে, আর কিছু পদ লাগবেই না, এই দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।